আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি তানজিমুল ইসলাম প্লাবন। এগেইন ব্যাক করেছি আপনাদের সামনে অ্যান্ড দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এইচএসসি এক্সামিনার্স অর্থাৎ এইচএসসি ২৬ ব্যাচের যারা আছো তোমাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমি এই একটা ক্লাসে তোমাদের যে ন্যারেশন টপিকটা আছে এই ন্যারেশন টপিকটা আমি মোটামুটি তোমাদেরকে শেষ করিয়ে দেবো। বাদবাকি তোমাদের প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট কাজে চলে যাই। ওকে? সো তোমরা অলরেডি ন্যারেশন বুঝো। আই হোপ, আই বিলিভ তোমরা ন্যারেশন বুঝো। আমি তোমাদের একটা প্র্যাকটিস করিয়ে দেন ওই জায়গা থেকে কিভাবে ন্যারেশনটা করতে হয়, কিভাবে সলভ করতে হয় এটা শেখাবো। বিফোর দ্যাট আমাদের এই বেসিক জিনিসগুলো জানা দরকার। যদিও তোমরা জানো, কারণ এখন মাত্র পরীক্ষার আছে হচ্ছে কতদিন? ২ মাস, ৩ মাস, ২.৫ মাস মতো আছে আমি ধরলাম। এক্সাক্ট আমি জানি না। সো এই কয়দিন বাকি আছে, এর মধ্যে যদি আমি তোমাদের একদম A to Z এগুলা পড়াইতে যাই, তাহলে আ মানে তোমরা শেষ করতে পারবে না পরীক্ষার আগে কোনো টপিক। তাই না? তো আমি তোমাদের একটা হচ্ছে যে রিমাইন্ডার দিচ্ছি যে তোমরা এগুলো অলরেডি জানো। জাস্ট প্র্যাকটিসের আগে এগুলো একবার মনে করাই দিচ্ছি। ওকে? তো আমরা শুরু করি, হ্যাঁ? তো ন্যারেশনটাকে আরো ভালোভাবে যদি আমরা বলি, প্রশ্নের উপরে কি লেখা থাকে? ডিরেক্ট টু ইনডিরেক্ট, অথবা ক্ষেত্র বিশেষে দেখা যায় ইনডিরেক্ট থেকে আবার ডিরেক্টও করতে বলে। বাট মোস্ট অফ দ্য কেসেস হয় কি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলে। তাই না? তো একদম বেসিক জিনিসগুলো আমরা শিখছি। ওকে? আমি জাস্ট তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এরপরে আমরা প্র্যাকটিসে যাব। তো আমাদের ডিরেক্টে যদি কি থাকে? V1 থাকে। V1 মিন্স একদম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। তাহলে আমাদের ইনডিরেক্ট করার সময় V2 ইউজ করা লাগবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? আমি আগেই বলেছি, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আমরা সবাই জানি, শুধুমাত্র একটু মনে করিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার আগে। ওকে? তো সেম ভাবে যদি আমাদের ওকে, আমরা একটু কালারটা চেঞ্জ করি। হয়তো একটু ভালো লাগবে। ওকে? তো আমাদের যদি এই পাশে V2 থাকে, ঠিক আছে? এই পাশে যদি V2 থাকে, V2 মানে কি? পাস্ট ইনডিফিনিট, রাইট? তো পাস্ট ইনডিফিনিট যদি থাকে ডিরেক্ট অবভিয়াসলি, তাহলে ইনডিরেক্টলি আমাদের কি হবে? ইনডিরেক্টে হ্যাড প্লাস V3। তো এটার একটা উদাহরণ যদি দিই, আমরা V2 তে মনে করো যে আছে ওয়েন্ট, ঠিক আছে? এই ওয়েন্টটা ছিল হচ্ছে যে V2 তে, মানে আমাদের ডিরেক্ট যে স্পিচ ছিল ওইখানে হচ্ছে যে ওয়েন্ট ছিল ভার্ব, অ্যান্ড এরপরে যখন আমরা ওটাকে কি করব? ইনডিরেক্ট করব, তখন হচ্ছে যে আমাদের কি হবে? হ্যাড গন। ঠিক আছে? কারণ কি? এটা হচ্ছে আমাদের রুলস। এখানে ডিরেক্টে V2 থাকলে আমরা ইনডিরেক্টে V3 করব। হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট যেটা। আমরা হচ্ছে ছোটবেলা থেকে এটা শিখেছি যে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করব। ঠিক আছে? আমি ওইটাকে একটু সংক্ষেপে লিখেছি। প্রথমে যেমন এটা রইছে যে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে ওইটা আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হয়। সো আমি এত লম্বা জিনিস লিখি নাই, জাস্ট একটু শর্ট ভার্সন লিখছি। ওকে? তো এরপরে যেটা আছে am, is, are, ঠিক আছে? এগুলো আমরা কখন ইউজ করি? অবভিয়াসলি কখন? প্রেজেন্টে, তাই না? প্রেজেন্টের মেইন ভার্ব যখন হিসেবে ইউজ হয়, তখন তো এটা লাইক প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে চলে যায়, তাই না? তখন এটা V1 হয়ে যায়। বাট আমরা বলতেছি যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি হিসেবে ইউজ হয়, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন অক্সিলিয়ারি হিসেবে am, is, are এই তিনটা ইউজ হচ্ছে, তখন সেটাকে আমরা ইনডিরেক্টে যখন নিয়ে যাব তখন হবে ওয়াজ প্লাস অথবা ওয়্যার, ঠিক আছে? ওয়াজ অথবা ওয়্যার। ওকে, সো আমরা তাহলে কি বুঝলাম? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমাদের ডিরেক্ট সেন্টেন্সে থাকে, তাহলে সেটা আমরা ইনডিরেক্ট করার সময় কি হবে? ওয়াজ অথবা ওয়্যার, মানে হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস যেটা। তো এরপরে আছে যদি আমাদের থাকেই পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার দিয়ে থাকে, তাহলে আমরা কি করব? এখানে লেখা আছে যে আমাদের ওয়াজ ওয়্যার যদি থাকে অথবা পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস বিন করব। অর্থাৎ এইটা কি হয়ে যাবে তখন? পাস্ট পারফেক্ট, ঠিক আছে? দ্যাট মিন্স সহজ কথা হচ্ছে যে ডিরেক্ট থেকে আমরা যখন ইনডিরেক্টে যাব, কখনোই আমাদের ভার্বটা নিচের দিকে আসবে না। মিন্স কখনোই পাস্ট থেকে প্রেজেন্ট আসবে না, সবসময় উপরের দিকে যাবে। যেমন এইখানে রয়েছে হচ্ছে যে আমাদের যদি ধরি পাস্ট কন্টিনিউয়াস, ওই জায়গা থেকে কি হয়েছে? পাস্ট পারফেক্ট, নিচের দিকে আসে না। ওকে, এরপরে রয়েছে হ্যাভ হ্যাজ, এইগুলো আমরা কখন ইউজ করি? অবভিয়াসলি অক্সিলিয়ারি হিসাবে ইউজ করি। কখন? প্রেজেন্টে, হ্যাঁ? প্রেজেন্ট পারফেক্টে আমরা যখন এটা ডিরেক্ট থাকে তখন হ্যাভ অথবা হ্যাজ ইউজ করি। তো একদম সহজ, এটা হচ্ছে যে যখন প্রেজেন্ট পারফেক্টে থাকবে, প্রেজেন্ট পারফেক্টে
প্রেজেন্ট পারফেক্টে আমাদের হ্যাজ থাকলে সেটাকে আমাদের পাস্ট করার সময় হ্যাড হবে, ঠিক আছে? তখন এটা স্বাভাবিকভাবেই পাস্ট হয়ে যাচ্ছে, খুবই সহজ। বিফোর দ্যাট আমি আবার বলছি, এগুলো তোমরা জানো, আমি এমনিতে একটা রিমাইন্ডার দিচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, ডিরেক্ট প্র্যাকটিসে যাইতে পারো, বাট এইটা দেখে প্র্যাকটিসে গেলে তোমাদের জন্য সহজ হবে, ওকে? তো এই পাশে আছে ক্যান, উইল, মে, শ্যাল, এগুলোকে আমরা জানি সবাই, এটা হচ্ছে যে মডেল, অ্যান্ড এটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্মে রয়েছে। এইটাকে যখন আমরা ইনডিরেক্ট করব ডিরেক্ট থেকে, তখন সেটার জাস্ট কুড হয়ে যাবে, উড, মাইট, শুড, ঠিক আছে? তো এগুলো তোমরা জানো, আমি বারবার বলতেছি। এখন আমরা কিছু বিশেষ ওয়ার্ডের কথা দেখি, যেটা হচ্ছে যে ডিরেক্টে থাকলে ইনডিরেক্ট করার সময় আমাদের চেঞ্জ করা লাগে। এইগুলা কিন্তু আমরা জাস্ট ভার্বের ফর্ম চেঞ্জ করছি। এখন আমরা ভার্ব বাদে অন্য কিছু ওয়ার্ড দেখবো, যেগুলো হচ্ছে যে আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময়। তো দেখি, এই পাশে রয়েছে টুডে। টুডে থাকলে কি হবে? আমি যদি ডিরেক্টে বলি টুডে কিছু একটা সেন্টেন্স, দেন ওইটাকে আমি ইনডিরেক্টলি বলতে চাচ্ছি, তখন কি হবে? দ্যাট ডে, ঠিক আছে? এই টুডে থেকে দ্যাট ডে হয় সেম জিনিস, এই টুডে আর দিস ডে একই জিনিস, ঠিক আছে? তো তাইলে আমাদের ইনডিরেক্টলি বলতে হইলেও একই জিনিস ইউজ করব, অর্থাৎ দ্যাট ডে ইউজ করব। তারপরে আমাদের ডিরেক্টে যদি টুমরো থাকে, তাহলে ইনডিরেক্টলি আমরা কি ইউজ করব? দ্য নেক্সট ডে। টুমরো মানে কি? পরবর্তী দিন। তো ইনডিরেক্টলি বললে আমরা বলবো যে দ্য নেক্সট ডে। একইভাবে ইয়েস্টারডে মানে বিগত দিন, পূর্ব দিন, এটাকে হচ্ছে যে যখন আমরা ইনডিরেক্টলি বলবো প্রিভিয়াস ডে, ওকে? তারপরে নেক্সট ডে আর টুমরোর মধ্যে হালকা পার্থক্য আছে, আমরা দেখতে পাচ্ছি। টুমরো থাকলে আমরা নেক্সট ডে দিচ্ছি, আর আর নেক্সট ডে থাকলে আমরা কি দিচ্ছি? দ্য ফলোয়িং ডে। মানে যখন আমাদের টুমরো থাকতেছে কোথায়? ডিরেক্টে। টুমরো ডিরেক্টে থাকলে আমরা ইনডিরেক্টলি কি ইউজ করছি? দ্য নেক্সট ডে। কিন্তু যখন দ্য নেক্সট ডে ডিরেক্টে থাকছে, তখন আমরা ইনডিরেক্টলি ইউজ করছি দ্য ফলোয়িং ডে। ইজ ইট ক্লিয়ার? ওকে। আর দুইটা ইউজ যেটা খুবই আসে, সেটা হচ্ছে যে একটা প্লিজ। আমরা অনেক সেন্টেন্স দেখি যে প্লিজ দিয়ে শুরু হয়, গ্রিটিংস দিয়ে শুরু হয়। গ্রিটিংসটা আমি লিখি নাই, এটা হচ্ছে যে আমরা সলভ করার সময় দেখবো হয়তো ইনশাল্লাহ। তো আরেকটা জিনিসও আছে, লেটস। প্লিজ থাকলে রিকোয়েস্ট হয়, অ্যান্ড লেটস থাকলে শুড আর প্রপোজড হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে যে আমাদের একটা একদম রিমাইন্ডার ছিল, শর্ট রিমাইন্ডার। আমি কিছু এক্সপ্লেন করিই নাই তেমন, কারণ এটা সবার জানার কথা, সবার জানা উচিত। যদি নাও জানো, এখন আমি যেভাবে বললাম জাস্ট এটাকে ক্যাপচার করে রাখো। এরপরে আমরা যে প্র্যাকটিসটা করতে চলেছি, এই প্র্যাকটিসটা করলে আশা করা যায় তোমাদের ন্যারেশনটা অ্যাটলিস্ট 60 থেকে 70% তোমরা পরীক্ষায় কারেক্ট করতে পারবা, ঠিক আছে? অবভিয়াসলি তোমাদের প্র্যাকটিস দরকার, ঠিক আছে? প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি একটা করিয়ে দেখিয়ে দেবো, দ্যাট ডাজন্ট মিন যে তোমাদের সবগুলো এখান থেকে কভার হয়ে যাবে। তোমরা এই ক্লাসটাই করে হচ্ছে যে পরের দিন পরীক্ষা দিতে চলে যাবা। এমন করলে তো আসলে 60-70% করা পসিবল না, তাই না? আমি দিয়েছি কি করতে? একটা সলিউশন দিচ্ছি, এটা অনুযায়ী প্র্যাকটিস করতে, একটা ফর্মুলা, ঠিক আছে? ওকে, আমরা প্র্যাকটিসে যাই। ওকে, তো আমরা এই উদাহরণটা করার মাধ্যমে অনেকাংশে এগিয়ে যাব, অ্যান্ড ট্রিক্সটা শিখে যাব যে কিভাবে একটা ন্যারেশন কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আমি বলি ইনডিরেক্ট থেকে ডিরেক্টও আসতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস হয় কি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে। সো আমরা এটাই প্র্যাকটিস করব, ওকে? তো প্রথমেই বলছে যে হ্যাভ ইউ লার্নড ইয়োর লেসন, ফাদার সেইড টু আমান। তার মানে আমানকে ওর বাবা কি করছে? জিজ্ঞাসা করছে। যেহেতু হ্যাভ দিয়ে শুরু হয়েছে অ্যান্ড লাস্টে কি রয়েছে? একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, তার মানে জিজ্ঞাসা করছে যে আমান, তুমি কি তোমার পড়া করেছো? তো আমান কি বলছে? নো, আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়েছি। দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন। তো বাবা হচ্ছে যে রিপ্লাই করতেছে, এটা খুবই খারাপ, তোমার হচ্ছে যে অনেক কেয়ারফুল হওয়া উচিত ছিল, কেয়ারফুল হইতে হবে প্রিপারেশন নিয়ে। বাই ডুইং সো, এটা করার মাধ্যমে ইউ ক্যান মেক গুড রেজাল্ট, এটা করার মাধ্যমে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। সেইড ইজ ফাদার, বাবা বললো এটা। তারপরে হচ্ছে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। এটা হচ্ছে যে কে বলছে? আমান বলছে, রাইট? এটা বুঝে নিতে হবে। আচ্ছা, তো এটা খুব শর্ট একটা ডিরেক্ট প্যাসেজ রয়েছে, এটাকে আমরা এখন ইনডিরেক্ট করব, ওকে? সো উইদাউট এনি ফার্দার টকিং, লেটস স্টার্ট। তো প্রথম সেন্টেন্সটা আমরা একটু মনে করে রাখি, ঠিক আছে? হ্যাভ ইউ লার্নড ইয়োর লেসন, ফাদার সেইড টু আমান। এইটাকে আমরা কি করব? ইনডিরেক্ট করব। যেহেতু জিজ্ঞাসা করছে, তাহলে আমরা কি দেবো বলো তো? জিজ্ঞাসা করলে আমরা আস্কড ইউজ করি। তো ফাদার কি করছে বলো তো? আস্কড, জিজ্ঞাসা করছে।
আমান, এইখানে একটা জিনিস আসে, সেটা হচ্ছে ইফ। এটাকে আমি আর একটা কালার দিয়ে মার্ক করে দেব, কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোয়েশ্চেন বোধক কোনো জিনিস যখন সামনে আসবে তখন হচ্ছে যে আস্ক থাকলে আমরা ইফ ইউজ করবই। তারপর কি হবে, ফাদার আস্কড আমান ইফ হি হ্যাড লার্নড হিজ কি ছিল লেসন, তাই না? এটা হচ্ছে যে আমাদের প্রথম যেই সেন্টেন্সটা ছিল ওইটার হচ্ছে যে ইনডিরেক্ট ভার্সন। দেখো বলছে যে হ্যাভ ইউ লার্নড ইউর লেসন। বাবা জিজ্ঞাসা করছে তুমি কি তোমার পড়ালেখা করেছো, সবাইকে জিজ্ঞাসা করে, তাই না? তো এটা জিজ্ঞাসা করছে কাকে, আমানকে। তো আমান কি বলছে সেটা পরে দেখছি। ওইটাকে আমরা যখন কি করছি, ইনডিরেক্ট করছি, লিখছি যে ফাদার asked আমান if he had learned his lesson। তো আমরা প্রথমে দেখো এখানে কি শিখছিলাম, একটা ইমপ্লিমেশন দেখি। আমরা প্রথমে শিখছিলাম যদি এই পাশে আমাদের হ্যাভ অথবা হ্যাজ থাকে, এই পাশে যে হ্যাড হয়ে যায়, এটা তো আমরা এখান থেকে শিখছি, তাই না? এটার আমরা প্রয়োগ করলাম মাত্র। দেখো আমাদের এখানে ছিল হচ্ছে যে হ্যাভ, এই যে প্রথমে কি রয়েছে, হ্যাভ ইউ লার্নড ইউর লেসন। তো এটাকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি কি করে দিয়েছি, হ্যাড করে দিয়েছি, তাই না? এই যে ইফ হি হ্যাড লার্ন হিজ লেসন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম একটা ইমপ্লিমেশন দেখলাম। প্রথমে যেটা রিমাইন্ডার হিসেবে দিছি ওইটা হচ্ছে যে এখন দেখাই দিলাম। ওকে, তারপরে হি অর্থাৎ আমান বলতেছে, এই হিটাকে আমান আমান বলতেছে নো আই হ্যাভ ফরগটেন, না আমি ভুলে গিয়েছি। তো এমন আমাদের সাথে হয় হয়তো যে বাবা জিজ্ঞাসা করছে যে তুমি তোমার পড়া করেছো, আমরা বলি যে না করি নাই, ভুলে গেছি। যদিও আমরা অনেক সময় ভুলি না, তারপরেও বলি এটা। তো এখানে রয়েছে যে নো আই হ্যাভ ফরগটেন সেইড হি, তাইলে প্রথমে রয়েছে নো, তাই না? আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, যদি কোনো সেন্টেন্স ডিরেক্টে নো দিয়ে থাকে তাহলে সেটাকে আমরা ইনডিরেক্ট করার সময় হি আনসার্ড, যেহেতু প্রথমে জিজ্ঞাসা করছিল তাইলে হি সরি আনসার ইন নেগেটিভ। ঠিক আছে, নো থাকলে কি দেবো, আনসার্ড ইন নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, সেইডের পরে কি দেবো, অবভিয়াসলি দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাড ফরগটেন। আচ্ছা দেখো এখানে আমরা আবার হ্যাড দিয়েছি, কেন হ্যাড দিয়েছি বলো তো? আগে আমাদের এখানে কি রয়েছে যে আই হ্যাভ, এটা কিন্তু আই প্লাস হ্যাভ, আই হ্যাভ। তো আই হ্যাভ ফরগটেন কে ভুলে গিয়েছে, হি। তাহলে হি হ্যাজ ফরগটেন ছিল, এটাকে আমরা যখন ইনডিরেক্ট করছি তখন দিয়েছি যে হি হ্যাড ফরগটেন। অর্থাৎ শুধুমাত্র নো এর কারণে আমরা হচ্ছে যে হি আনসার্ড ইন নেগেটিভ এইটুকু কেন দিলাম, নো এর রিপ্লেসমেন্ট হিসেবে। ঠিক আছে, নো এর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা শুধু এত বড় একটা জিনিস দিয়ে দিয়েছি নো এর রিপ্লেসমেন্ট হিসেবে, অ্যান্ড তারপরে বলছি যে হি হ্যাড ফরগটেন। ওকে, এখন দেখি পরবর্তী সেন্টেন্সটা কি আছে। পরবর্তী সেন্টেন্সটা আছে বাবা এখন স্বাভাবিকভাবেই একটু জ্ঞান দিবে। দ্যাটস ভেরি ব্যাড, এটা খুবই খারাপ, তুমি যে তোমার পড়ালেখা করো নাই এটা খুবই খারাপ। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন। আচ্ছা, তো এখানে যে বাবা বলতেছে দ্যাটস ভেরি ব্যাড, এটা কি মানে এমনি বলে দ্যাটস ভেরি ব্যাড, এমনি তো বলে না, তাই না? দ্যাটস ভেরি ব্যাড এরকম বকা দিয়ে বলে, তাই না? তো যখন আমরা এরকম বকা দিয়ে দেখবো, নো এর ক্ষেত্রে যেমন একটা স্পেশাল জিনিস ইউজ করছি হি আনসার্ড ইন নেগেটিভ, এমন বকা দিয়ে যখন বলবে ফাদার কি কি করছে, বকা দিছে, তাহলে বকা দেওয়ার ইংলিশ কি, রিবকড। ঠিক আছে, রিবকড যেটাই বলো, হি রিবকড। কেন বকছে, দেখো বকা কেন দিল, কারণ ও হচ্ছে যে কি এক্সামের যেই জন্য পড়ালেখা এটা করছে না তোমাদের মতো, তো এই জন্য বলতেছে দ্যাটস ভেরি ব্যাড। তো বকা দিয়ে কি বললো, ফাদার রিবকড অ্যান্ড সেইড দ্যাট। আচ্ছা, সেইড দ্যাটের জায়গায় তোমরা টোল্ড দ্যাট ইউজ করতে পারো, বাট আমার পার্সোনালি সেইড দ্যাট ইউজ করতে ভালো লাগে, যে সেই জন্য আমি করতেছি। অ্যান্ড সেইড দ্যাট দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। তাহলে বকা দিল এবং বলল এটা খুব খারাপ। ঠিক আছে, দেখো হি সেইড দ্যাট
হি বলতে বাবা বলছে যে দ্যাটস ভেরি ব্যাড, অনেক বকা দিয়ে বলছে, সেজন্য হচ্ছে যে রিবক্ট দিয়েছি। অ্যান্ড তারপরে হচ্ছে যে দ্যাট, এই যে ইজ রয়েছে এখানে, আমরা ইজকে ওয়াজ করে দিচ্ছি। দেখো আরেকটা ইমপ্লিমেশন, এই যে এখানে কি দিয়েছিলাম, ইজ থাকতে পারে, ইজ থাকলে এখানে ওয়াজ হবে। তো সেম এখানে ইজ ছিল, এই যে এইখানে ছিল ইজ, দ্যাটের সাথে কি আছে, দ্যাট ইজ, তাই না? এই ইজটাকে আমরা ইনডিরেক্টে যাওয়ার সময় কি করে দিয়েছি, ওয়াজ করে দিয়েছি, দ্যাট ওয়াজ। ক্লিয়ার? তাহলে ফাদার রিবক্ট মানে বকা দিল অ্যান্ড সেইড দ্যাট দ্যাট ওয়াজ ভেরি ব্যাড, ডাবল দ্যাট ইউজ হয়েছে, তোমরা এখানে কনফিউজ হয় না। ওই দ্যাটটা হচ্ছে সেইডের জন্য, আর এই দ্যাটটা হচ্ছে যে আগে আমাদের সেন্টেন্সে দ্যাট রয়েছে এই দ্যাটের জন্য। এই যে কোন দ্যাট, এই যে এই দ্যাটের জন্য, ঠিক আছে? ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন। তাহলে এটা আমরা কি হিসেবে দেখতে পারি, একটা উপদেশ হিসেবে দেখতে পারি। তাহলে যখন কোনো উপদেশ বোঝাবে, আমি রিপিট করছি, যখন কোনো উপদেশ বোঝাবে, উপদেশের ইংলিশ কি, অ্যাডভাইস, তাই না? তাহলে আমরা বলবো হি অ্যাডভাইসড, অ্যাডেড না দিয়ে এখানে অ্যাডভাইস দিলাম, এরপরেও একটা সেন্টেন্স যেহেতু রয়েছে ওইখানে আমরা অ্যাডেড দেবো, যেহেতু সে তার ছেলেকে অ্যাডভাইস করছে, অ্যাডভাইসড হিম দ্যাট হি মাস্ট রয়েছে না এখানে, দেখো তো এখানে মাস্ট রয়েছে না, কই, এই যে মাস্ট রয়েছে না, এই মাস্টটা থাকলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময় কি দেবো জানো, এখানে লিখে দিলাম, যাও এই যে এখানে লিখে দিলাম হ্যাড টু, ঠিক আছে? তাহলে মাস্টের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা হ্যাড টু দেব। তাহলে দ্যাট হি হ্যাড টু বি মোর কেয়ারফুল about his preparation. ঠিক আছে, এই সেন্টেন্সটা সম্ভবত শেষ। দেখো আমরা সেন্টেন্সটা কি লিখেছি, হি অ্যাডভাইসড হিম দ্যাট হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ প্রিপারেশন, অর্থাৎ তাকে তার প্রিপারেশনে আরও কেয়ারফুল হইতে হবে। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন। তাহলে এই ইউর বলতে হিজকে বোঝাইছে, অর্থাৎ আমানকে বোঝাইছে, অ্যান্ড ইউ বলতে হচ্ছে যে আমানকেই বোঝাইছে। তাইলে ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন, এই সেন্টেন্সটাকে আমরা ইনডিরেক্টলি কিভাবে লিখেছি, দেখো লিখেছি হচ্ছে যে হি অ্যাডভাইসড, যেহেতু প্রথমে একটা হচ্ছে যে কি দিয়েছে, উপদেশ দিয়েছে, হি অ্যাডভাইসড হিম দ্যাট হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ প্রিপারেশন। তো এরপরে দেখি আমাদের আমানের বাবা আরও একটা কথা অ্যাড করেছে যে বাই ডুইং সো, এটা করার মাধ্যমে, বাই ডুইং সো ইউ ক্যান মেক গুড রেজাল্ট। ঠিক আছে, তুমি ভালো প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করতে পারবে, এটা সবাই জানে, তোমরাও জানো, যারা ভালো প্রিপারেশন নিচ্ছ না তারাও জানো। আচ্ছা, তো যেহেতু আমি বললাম যে একটু আগে, যেহেতু এক ব্যক্তি একাধিক কথা বলছে, আমরা এখন লিখবো যে হি অ্যাডেড দ্যাট, কি অ্যাড করেছে, বাই ডুইং সো, তাই না? এই যে এখানে কি রয়েছে, বাই ডুইং সো, এটা ডিরেক্ট বসায় দাও, বাই ডুইং সো। তাইলে তুমি এখানে লেখো যে দ্যাট বাই ডুইং সো, বাই ডুইং সো এর পরে কি ছিল, ইউ ক্যান মেক গুড রেজাল্ট। এই ইউটাকে অবভিয়াসলি আমান, তাই না? তাইলে এই আমানের প্রোনাউন হিসেবে আমরা কি ইউজ করব বলো তো, ইউজ করব হি। বাই ডুইং সো, সো ছিল নাকি দ্যাট ছিল, বাই ডুইং সো, ঠিক আছে। তো বাই ডুইং সো হি কুড, যেহেতু ক্যান থাকলে কুড দেবো, তাই না? হি কুড মেক গুড রেজাল্ট, তাই না? দেখো আমাদের এই সেন্টেন্সটা তাহলে শেষ। সেন্টেন্সটা কি ছিল প্রথমে দেখি, যে বাই ডুইং সো ইউ ক্যান মেক গুড রেজাল্ট, এইটা করার মাধ্যমে, এটা বলতে কি ভালো প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তুমি হচ্ছে যে ভালো রেজাল্ট করতে পারবা। তো বাই ডুইং সো ইউ ক্যান মেক গুড রেজাল্ট, এটাকে আমরা ইনডিরেক্টলি কি বলেছি, যে হি অ্যাডেড দ্যাট, যেহেতু আগে আরো দুইটা কথা বলছে, এখানে লিখেছি যে কই, এই যে হি অ্যাডেড দ্যাট বাই ডুইং সো হি কুড, যেহেতু হি ক্যান ছিল, মানে ইউ ক্যান রয়েছে, ওইটাকে আমরা হি কুড লিখছি। যেহেতু এখানে ইউ মানে হচ্ছে আমান, আমানের প্রোনাউন হচ্ছে হি, অ্যান্ড ওইখানে ক্যান ছিল, ক্যানকে আমরা কি করেছি, ইনডিরেক্টলি কুড করেছি। তাহলে হি কুড মেক গুড রেজাল্ট। এরপরে আমাদের আরও একটা সেন্টেন্স রয়েছে, এটা করলেই এইটা শেষ হয়ে যাবে। তো প্রথমেই বলছে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। তো কোনো সেন্টেন্সে যদি থ্যাংক ইউ থাকে,
থ্যাংক ইউ মানে কি? আমি গ্রেটফুল হচ্ছি, ঠিক আছে? তোমাকে খুব থ্যাংক করছি। তাইলে থ্যাংক ইউ থাকলে ডিরেক্ট থ্যাংক দিবা, যে হি মানে হি হচ্ছে কি আমান, এই আমানটা দিয়ে দিবা। হি থ্যাঙ্কড হিম, থ্যাঙ্কড, এই হিমটাকে, এই যে হিমটা হচ্ছে যে ফাদার, একটা এফ দিয়ে দিবা। হি থ্যাঙ্কড হিম, ধন্যবাদ দিল, ফর, আচ্ছা ডিরেক্ট আমরা ফর দেব, ফর হিজ টাইমলি, এই হিজ কিন্তু ফাদার, ঠিক আছে? হি থ্যাঙ্কড হিম ফর হিজ টাইমলি অ্যাডভাইস। ওকে, দেখো আমরা লাস্ট সেন্টেন্সটা কিভাবে লিখলাম? হি থ্যাঙ্কড হিম মানে বাবাকে ধন্যবাদ দিল, ফর হিজ টাইমলি অ্যাডভাইস মানে সময় মতো এই অ্যাডভাইস দেওয়ার কারণে সে তার বাবাকে থ্যাঙ্কস দিল। আচ্ছা আমরা এখানে ভেরি মাচটা মিস করছি, তুমি থ্যাঙ্কড হিমের পরে ভেরি মাচটা অ্যাড করে দিবা। আচ্ছা আমি দিই, তোমাদের কষ্ট করার দরকার নেই। এই যে কই, হি থ্যাঙ্কড হিম, এই এখানে দিবা হচ্ছে যে ভেরি মাচ, এই যে ভেরি মাচ, ঠিক আছে? দেখা যায়, দেখা যায় হোপফুলি। তো যেহেতু ওর বাবা ওকে খুব সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছে, বাবাকে হচ্ছে যে থ্যাঙ্কস দিল, তাই না? এই যে আমরা দেখছি যে থ্যাঙ্কড হিম। তো আমিও তো তোমাদেরকে একটা ভালো লেসন শিখাইলাম, আমাকেও থ্যাংক ইউ দিয়ে দিবা, ঠিক আছে? দেখো এখানে আমরা কি কি শিখলাম বলো তো? অনেক কিছু শিখেছি, তাই না? ন্যারেশন যদি করি তাহলে আমাদের যেই বিষয়গুলো মাথায় রাখা লাগবে সেইগুলো আমি প্রথমেই লিখে দিয়েছিলাম। তো যখন একটা ন্যারেশন তুমি হচ্ছে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, তখন তোমার ওই চেঞ্জেসগুলো মনে রাখা লাগবে। এখানে আমরা নতুন যে জিনিসগুলো দেখেছি সেটা হচ্ছে যে নো ছিল, এই নো এর জন্য আমরা কি ইউজ করলাম? থ্যাঙ্কস ছিল বা থ্যাঙ্কের জন্য থ্যাঙ্কই রাখছি যদিও। তারপরে হচ্ছে যে একটা অ্যাডভাইস ছিল, অ্যাডভাইস থাকলে আমরা কি করি? অ্যাডভাইস থাকলে কি করি সেটাও তোমরা মনে রাখবা। অ্যান্ড আরেকটা বিষয়, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি অ্যাডভাইস বানান এক জায়গাতে লিখেছি অ্যাডভাইস, আর একটা জায়গাতে লিখেছি অ্যাডভাইস, ঠিক আছে? ডু ইউ নো দ্য ডিফারেন্স? দুইটা ডিফারেন্স তো জানার কথা, তারপর আমি বলে দিই। এই অ্যাডভাইসটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে যে নাউন, ঠিক আছে? তো ন্যারেশন নিয়ে এই ক্লাসটা আমি আশা করি তোমাদের অনেক মানে উপকার হবে। এর কারণ হলো এইভাবে তোমরা যদি হচ্ছে প্র্যাকটিস করতে পারো টানা 5 থেকে 10টা, তাহলে এটার উপর তোমাদের পারফেকশন আসবে। আমি আশা করি তোমরা হচ্ছে এইটা প্র্যাকটিস করবা। এই ক্লাসটা যখন করছো ইমিডিয়েটলি বসে যাও খাতা কলম নিয়ে, একটা মডেল টেস্ট নিয়ে ন্যারেশন সলভ করো টানা 4-5টা, দেখবা যে মোটামুটি পারফেকশন চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের জন্য শুভকামনা। আমরা নেক্সট আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসছি ইনশাল্লাহ, ভালো ভালো গুরুত্বপূর্ণ টপিকের। সো কিপ ইউর আইজ অন দিস পেজ। থ্যাংক ইউ।